আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও যদি মন্দিরের দায়িত্ব পায় তাহলে তো কোনদিন মা ভুবনেশ্বরীকেই হারিয়ে ফেলবে। একটা বাজে কথা বলবেন না। ভালো আছে? বেশ ভালো ব্যাপার তো। আরু, আদিত্যর জন্য কিন্তু কেক দিও। হ্যাঁ, না দেব না, পুরো কেকটা আমি একা খেয়ে নেব। অসহ্য। তুমি চিন্তা করো না দাদামণি, আমি এমনিতেও এই কেক ওনার জন্য নিয়ে যাব, নিজের হাতে করে খাইয়ে দেব। তার আগে এ নাও কেকটা, ধরো তো, এদিকে এসো, আরে কি করবো বলবে তো। খাইয়ে দাও। এই কেকের মতোই মিষ্টি হোক তোমাদের সম্পর্ক। কিরে পেলি? হ্যাঁ, না মানে তুই ঠিক করে দেখ কোথায় রেখেছিলি, মানে অন্য কোথাও তো রাখতে পারি। আরে আমি এখানেই রেখেছিলাম বাবা। হ্যাঁ? এইখানে রেখেছিলাম, এই মায়ের পায়ের মন্দিরে এইখানে রেখেছিলাম, পায়ের কাছে, আমার স্পষ্ট মনে আছে। দাদা, আশ্চর্য, হ্যাঁ কি? ও দাদা মানে ওখানে তো খুঁজলাম, পেলাম না তো কোথাও। সে কি তুই ঠিক করে দেখেছিলি? হ্যাঁ, সবকিছু ঠিক করে দেখেছি, পাচ্ছি না। আচ্ছা আমি বলছি কি, অন্য কেউ তো অন্য কোথাও রাখতে পারে তাই না? রিমলি, এই বলছি শোন না, তুই কোথাও রেখেছিলি বাবু? না না, আমিও সবকিছু ধরিয়ে নি। সোম, বলছি আমি তো ঘরে সব জায়গায় খুঁজে দেখলাম গো, কোথাও নেই ফর্মটা। কি বলছো পারো? তুমি পেলে না? আমি এখানে খুঁজেছি, ওরা এখানে তন্ন করে খুঁজেছে, সব দিকে খুঁজেছে, কোথাও পাওয়া যাচ্ছে না পারো। এবার আমি কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। শান্ত হতে বলছো কেন? তুই বুঝতে পারছো না আজকে আমাকে মনোনয়নপত্র জমা দিতে হবে? আমার তো আর সময় নেই পারো, আজকে 12টার মধ্যে দিতে হবে। এখন আমি কি করবো সেটা বলো। আচ্ছা তুমি এত টেনশন কেন করছো সোম? টেনশন করে কি লাভটা হবে? দেখো কালকে তো বাড়ির ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছিল, তাতেই হয়তো ফর্মটা হারিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সে গেছে গেছে, একটা ফর্ম গেছে, আর একটা নতুন ফর্ম তুলে আনলেই হয়। না না, ওভাবে হবে না পার্বতী, হবে না। আমি যতদূর জানি মনোনয়ন হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন করে আর মনোনয়ন দেওয়া হয় না। হ্যাঁ, সে কি? আসলে এটা ধরে নেওয়া হয় যে মা ভুবনেশ্বরী চাইছেন না ওই ব্যক্তি ভোটে দাঁড়াক। কিন্তু আমাকে যে ভোটটা লড়তেই হবে বাবা, হ্যাঁ যেভাবে হোক করতে হবে, লড়তে হবে আমাকে। আজকের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে বাবা। না না, তুই দেখ, মা ভুবনেশ্বরীও তো চাইছেন না যে তুই ট্রাস্টির ভোটে দাঁড়া। তুমি কি বলছো বলো তো? তখন থেকে বলছো আমাকে এবছর ভোটটা লড়তে হবে, যেভাবে হোক লড়তে হবে, আমার দরকার। এই তুই এত উতলা হচ্ছিস কেন বলতো? কি ব্যাপার? আরে এই ভোট কি পালিয়ে যাচ্ছে না? এই সামনের বছর হবে, তখন দিবি, তখন দাঁড়াবি। না না, পরের বছর সময় নেই, পরের বছরের সময় নেই। এক বছর আমি অপেক্ষা করতে পারবো না। আমাকে যা করতে হবে এই বছরই করতে হবে, আজকেই করতে হবে। আজকে আমার মনোনয়নপত্র জমা দিতে হবে, আমাকে ভোটে লড়তে হবে। আচ্ছা, আর তুমি তো সব জানো। কেন বলছি, কি জন্য বলছি, তুমি সব জানো, তাহলে তুমি একটু বলো না। তুমি তো জানো, বলো না। সোম, বেশ ঠিক আছে। সোম কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছে মানে? কোথায় যাচ্ছে মানে কি? মন্দির কমিটির কাছে যাচ্ছে, গিয়ে বলবো যে বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, কালকে এরকম হুলস্থুল হয়েছে, আপনারা সেটা সবাই জানেন, কোনো কারণে হয়তো মনোনয়নপত্র হারিয়ে গেছে, দয়া করে আমাকে একটা নতুন মনোনয়নপত্র দিন। যদি একান্ত না দেয় তাহলে আমি হাত জোড় করবো, হাতে পায়ে ধরবো, বলবো আমাকে মনোনয়নপত্র দিতেই হবে, আমাকে এই ভোটটা লড়তে হবে। পারো, তুমি খুব ভালো করে জানো। যাচ্ছিস যা, কোনো লাভ হবে না। আরে তুমি এরকম মন ভেঙে দেওয়ার মতো কথা বলছো কেন তখন থেকে? সোম কথাটা শোনো সোম। সোম আমার হারপাঁচরা রত্না, আমি কোনো কারণে ওর মন ভেঙে দিতে চাই না, কিন্তু আমার স্থির বিশ্বাস মা ভুবনেশ্বরী চাইছেন না ও ভোটে দাঁড়াক। এসব তুমি কি বলছো বলো তো বাবা? আমি ঠিক কথাই বলছি। কোন মা চাইবে তার সন্তানের মাথার ওপর বিপদ নেমে আসুক? সোম যদি নতুন করে মনোনয়ন জমা না দেয় তাহলে পার্থসারথী রায় হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে, কিন্তু সোমের মাথার উপর থেকে বিপদটা পুরো সরে যাবে।
জয় মা, জয় মা ভুবনেশ্বরী, তুমি সোমকে বাঁচিয়ে দিলে মা, সোমকে বাঁচিয়ে দিলে। একেবারে সোমের মাথার ওপর থেকে বিপদের ছায়া হয়তো সরে যাবে সৌকাকু, কিন্তু মায়ের স্নেহের ছায়া, তার থেকে যে ও আরো 1 বছর বঞ্চিত হয়ে যাবে। আর এই একটা বছর ও নিজেকে দোষারোপ করবে, গুমড়ে গুমড়ে মরবে। হে মা ভুবনেশ্বরী, তুমি বলে দাও মা, তুমি বলে দাও কি করব আমি এখন? পথ দেখাও মা, পথ দেখাও। জয় মা ভুবনেশ্বরী, জয় মা, জয় মা। প্রতিবারের মতো এবারও তুমি আমারে তোর সেবার সুযোগ করে দিও মা। জয় রায় সাহেবের জয়, জয় রায় সাহেবের জয়, জয় রায় সাহেবের জয়, জয় রায় সাহেবের জয়। ওই তো সময় থেকে গেছে। এই তোমরা সবাই বলো জয় সমস্যা দত্তের জয়, জয় সমস্যা দত্তের জয়, জয় সমস্যা দত্তের জয়, জয় সমস্যা দত্তের জয়, জয় সমস্যা দত্তের জয়। জয় সমস্যা দত্তের জয়। সোম দাও, ফর্মটা দাও। আসলে আমার একটা সমস্যা হয়েছে। আমার যে ফর্মটা, সেটা আমি হারিয়ে ফেলেছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে একটা নতুন ফর্ম দিন, মনোনয়নপত্র। হারিয়ে গেছে, হারিয়ে গেছে। তাহলে তো মায়ের ইচ্ছা নেই যে সোমেশ্বর দত্ত এই ইলেকশনে উঠে দাঁড়াক। দেখুন, আমার বাড়িতে কি হয়েছিল সেগুলো সবটাই আপনারা জানেন। তার মাঝেই হয়তো ওই মনোনয়নপত্র কোথাও হারিয়ে গেছে। সে যাই হোক, প্রলয় ঝঞ্ঝা ঘটুক, যে সামান্য একটা ফর্ম সামলে রাখতে পারে না, সে মা ভুবনেশ্বরী মন্দিরের দায়িত্ব সামলাবে। ও যদি মন্দিরের দায়িত্ব পায়, তাহলে তো কোনদিন মা ভুবনেশ্বরীকেই হারিয়ে ফেলবে। একটা বাজে কথা বলবেন না। মন্দির নিয়ে কোনো ফালতু কথা শুনতে চাই না আমি। এতদিন ধরে মন্দিরের কি ঘটেছে, মন্দিরকে নিয়ে কি তছরুপি হয়েছে, সেটা সবাই জানে, ভালো করে জান। কি আপনারা জানেন না? তাই এবার দিন বদলের পালা এসেছে। তো বলুন, আপনারাই বলুন। তাই দিন বদলের সঙ্গে সঙ্গে আমরা কি মা ভুবনেশ্বরী মন্দিরের নিয়মও বদলে দেবো নাকি? দেখুন আমি বলছি যে কোনো ভালো কাজের জন্য, কোনো শুভ কাজের জন্য যদি নিয়ম বদলাতে হয়, সে নিয়ম বদলাতে হবে বই কি। আচ্ছা, এই নিয়ম কি বদলানো যায় না? বলুন আপনারা। না, যায় না।